আজকে যেই গ্রামবাসী এই ইসলামী সম্মেলনের আয়োজন করছে তাদের শুকরিয়া আদায় করছি। এত সুন্দর করে তারা এই ইসলামী সম্মেলনের আয়োজন করেছে। অবশ্যই এই সম্মেলনের মধ্যে যুবকদের একটা অবদান রয়েছে। এই যুবক কারা, এই যৌবনকাল কি, এই যৌবনকালের গুরুত্ব মানুষ বুঝে না, মানুষ বোঝার চেষ্টা করে না। আপনি লক্ষ্য করেন সূরা কাসাস 14 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা। যখন মূসা আলাইহিস সালাম যৌবনে পদার্পণ হলেন, যখন মূসা আলাইহিস সালাম যৌবনে উপনীত হলেন, তখন আমরা তাকে হিকমত দান করলাম, জ্ঞান দান করলাম। কি বুঝলেন? যৌবনকালে কি আসে? হিকমত আসে, জ্ঞান আসে। কি আসে বলেন তো দেখি? হিকমত আসে, জ্ঞান আসে। যৌবনকালে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে হিকমত দান করলেন, জ্ঞান দান করলেন। এরপরে তিনি বলতেছেন, ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, আর এভাবেই আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। যেই যুবক যৌবনকালে হিকমার সহিত জীবন যাপন করবে, জ্ঞান নিয়ে জীবন যাপন করবে, যেই যুবক নিজের ঈমানকে মজবুত রাখবে, পাপ থেকে নিজেকে বিরত রাখবে, এই যুবকই হচ্ছে মুহসিন, এই যুবকই হচ্ছে মুহসিন। আর আল্লাহর ওয়াদা, আল্লাহ বলতেছেন আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। সুতরাং অবশ্যই অবশ্যই যেই যুবকগুলো নিজের ঈমানকে মজবুত রাখতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদেরকে পুরস্কৃত করবেন, করবেনই করবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকালকার সমাজের বাস্তব চিত্রের দিকে লক্ষ্য করলে দেখা যায় যুবকরা নিজের ঈমানকে মজবুত করার প্রতিযোগিতা করে না, বরং নিজের ঈমানকে কতটা ল্যাম্পন করা যায়, কতটা কালিযুক্ত করা যায়, কতটা জঘন্য করা যায়, আজকালকার যুবক এই প্রতিযোগিতায় নেমেছে। জোরে সরে বলুন ঠিক না ব্যাঠিক বলেছি? যুবকরা নিজের ঈমানকে মজবুত করার জন্য প্রতিযোগিতা করে না, প্রতিযোগিতা করে কিসে? নিজের ঈমানকে কি করে আরো বেশি নষ্ট করা যায়। অমুক যুবক এতটা খারাপ হয়েছে, তার চাইতেও আমাকে খারাপ হতে হবে। অমুক যুবক অমুককে হত্যা করে, অমুককে আঘাত করে এতটা নাম পেয়েছে, পরিচিতি লাভ করেছে, ভাইরাল হয়েছে, আমাকেও তার চাইতে বড় ক্রাইম করতে হবে, বড় অপরাধ করতে হবে, তখনই তো আমি তার চাইতে বড় নেতাতে পরিণত হব। ঠিক না ঠিক? পরিস্থিতি এমন হয়েছে, পরিস্থিতি এমন হয়েছে। আপনি লক্ষ্য করেন সূরা মায়েদা 90 থেকে 91 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম। খুবই গুরুত্বপূর্ণ কথা। বক্তব্য এখান থেকেই মনে করেন শুরু হলো, বক্তব্য এখান থেকেই শুরু হলো, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমান আনয়ন করেছো তারা শুনো, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, লটারি, 4টা বাক্য আল্লাহ তাআলা উল্লেখ করলেন, 4টা জিনিসের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন। 1 নম্বরে নেশাদ্রব্যের কথা বললেন, 2 জুয়া খেলার কথা বললেন, 3 মূর্তির কথা বললেন, 4 লটারির কথা বললেন। তারপরে তিনি বলতেছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। শয়তানকে কি চোখে দেখতে পারেন নাকি? মানব চোখে দেখতে পারেন? মানব চোখে দেখা যায় না। শয়তানের হাতিয়ার কি? 4টা, মদ, জুয়া, মূর্তি, লটারি। এই হাতিয়ারগুলো কাদের হাতে দেখা যায় বলেন তো দেখি? হ্যাঁ, এই 4টা শয়তানের হাতিয়ার সৃষ্টির সেরা জীব মানুষের হাতে দেখা যায়, মানুষের কর্মে দেখা যায়। অথচ আল্লাহ তাআলা বলতেছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের অপকর্ম। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন,
তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, এগুলো থেকে নিজেদেরকে হেফাজতে রাখো। আজকালকার যুবক যুবতীদেরকে দেখা যায় কেউ নেশাদ্রব্য পান করে, কেউ জুয়া খেলায় অংশগ্রহণ করে। হায় হায় হায়, ওই যে যুবকটা যাকে কিছুদিন পূর্বে দেখতাম একেবারে আলু থালু রুক্ষ কেশ নিয়ে জীবন যাপন করত, একেবারে ধুলাবালি পোশাক পরে জীবন যাপন করত, ময়লা 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 নোংরা লাগানো থাকতো, হঠাৎ কি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল, একেবারে ইস্তারি করা পোশাক পরে তো পরেই মাঝে মধ্যেই দেখতেছি নতুন পোশাক পরলো। হায় হায় হায়, একে আলাদিনের চেরাগ পেয়ে গেল, একে আলাদিনের চেরাগ পেয়ে গেল। হঠাৎ করে কি করে এর নিকটে এত অর্থ সম্পদ চলে আসলো? না না না, ওকে তো আগে অন্যের বাড়িতে কামলা দিতে দেখতাম, এখন তো কামলাও দিতে দেখি না। ব্যাপার কি হলো, ব্যাপার কি হলো? এত সম্পদ, এত সম্পদ কেমন করে হলো? ওই যে তদন্ত করলে দেখা যায় জুয়া খেলে, লুডু খেলে, মোবাইল অ্যাপসের মাধ্যমে বিভিন্ন জুয়ায় অংশগ্রহণ করে, রাতারাতি ধনী, রাতারাতি ধনী হতে হতে হঠাৎ করে দেখা গেল ওর তো কিচ্ছু ছিল না, ও তো ফকিন্নির বাচ্চা ছিল, তো ছিলই। ওর বাপের যে বাড়ির ভিটাটা ছিল, বাপের বাড়ির ভিটাটা পর্যন্ত বিক্রি করে দিয়ে বাপ তাকেও একেবারে নিঃস্ব করে দিয়েছে। ঠিক না ঠিক? এমনটা সমাজে দেখা যাচ্ছে কিনা? অবশ্যই দেখা যাচ্ছে, অবশ্যই দেখা যাচ্ছে। অথচ এই যুবকের উচিত ছিল কি? এই যুবকের এই সময় উচিত ছিল কিসের জুয়াতে অংশগ্রহণ করা, কিসের হারাম পথে উপার্জন করা। নিজের শ্রম রয়েছে, নিজের মেধা রয়েছে, নিজের শক্তি রয়েছে, জীবনের যত শক্তি রয়েছে সমস্ত শক্তি ব্যয় করে হালাল পথে উপার্জন করে পিতার পায়ের নিকটে ঢেলে দেওয়া, মায়ের পায়ের নিকটে ঢেলে দেওয়া, স্ত্রীর পায়ের নিকটে ঢেলে দেওয়া, বিবি বাল বাচ্চার পিছনে খরচ করা, তার এটা উচিত ছিল। কিন্তু না না না, ও লাভ দিয়ে চাঁদে ওঠার স্বপ্ন দেখতেছিল। একেবারে যতটা বড় স্বপ্ন দেখেছে ঠিক একেবারে ততটাই টয়লেটের মধ্যে, ডাস্টবিনের মধ্যে টপ করে পড়ে একেবারে সব কিছু শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। দেখেন এর পরের বাক্যটা কত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয়ই শয়তান ইচ্ছা পোষণ করে, নিশ্চয়ই শয়তানের মনের আশা তোমাদের মধ্যে মারামারি লাগিয়ে দিবে, তোমাদের মধ্যে খুনাখুনি সৃষ্টি করে দিবে, তোমাদের মধ্যে রক্তপাত ঘটিয়ে দিবে। আর মাধ্যম হিসেবে গ্রহণ করবে মদ এবং জুয়া, মাধ্যম হিসেবে গ্রহণ করবে মদ এবং জুয়া। ওয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাওয়া, এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখবে, সালাত থেকে বিরত রাখবে। পৃথিবীর মানুষ শোনো, নিশ্চয়ই শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যম দিয়ে তোমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে দিতে, রক্তপাত ঘটিয়ে দিতে, এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে চায়, তোমাদেরকে নামাজ থেকে বিরত রাখতে চায় শুধুমাত্র মদ এবং জুয়ার মাধ্যম দিয়ে। ফাহাল আনতুম মুনতাহুন, এর পরেও কি তোমরা এই মদ জুয়া থেকে বিরত থাকবে না? এর পরেও কি তোমরা এই মদ জুয়া থেকে বিরত থাকবে না? এর পরেও দেখা যাবে যুবকেরা কালকেই শুরু করবে এই নেশাদ্রব্য পান করতে, আবার কালকেই শুরু করবে জুয়া খেলাতে। এবারে দেখেন সুনান ইবনে মাজাহ 3371 নম্বর হাদিস, আজকের বক্তব্যের একটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস, ছোট্ট একটা হাদিস, মনে রাখার চেষ্টা করবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন লা তাশরাবিল খামরা ফাইন্নাকা মিফতাহু কুল্লি শাররিন। তোমরা কখনোই নেশাদ্রব্য পান করবে না, কেননা এই নেশাদ্রব্য সমস্ত পাপের মূল, সমস্ত পাপের প্রসূতি, সমস্ত পাপের জন্মদাতা। সমস্ত পাপের মূল হচ্ছে এই নেশাদ্রব্য। যেই ব্যক্তি নেশাদ্রব্য পান করে এই ব্যক্তি যে কোনো ধরনের পাপ করতে পারে। মানে পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে নেশাদ্রব্য পান করে এই ব্যক্তি করতে পারবে না। বুঝেন নাই? আমার সাথে আপনার দ্বন্দ্ব আছে,
আমি আপনি কি করতে পারি? আমি আপনাকে গালিগালাজ করতে পারি, আপনি আমাকে থাপ্পড় মারতে পারেন, নয়তো হত্যা করতে পারেন, একটা লিমিট আছে। কিন্তু যেই ব্যক্তি নেশাদ্রব্য পানকারী, এই ব্যক্তি এমন কোনো কাজ নাই, এমন কোনো অপরাধ নাই যে সংগঠিত করতে পারবে না। এমন কোনো পৃথিবীতে পাপ নাই যে ব্যক্তি নেশাদ্রব্য পান করে ওই ব্যক্তির দ্বারা সংগঠিত হবে না, এমন কোনো পাপই পৃথিবীতে জন্মই নেয়নি। নেশাদ্রব্য এত খারাপ, নেশাদ্রব্য এত খারাপ। মহান আল্লাহ অন্যত্রে বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞেস করবে মদ এবং জুয়া সম্পর্কে। আপনি বলুন, ফিহিমা ইসমুন কাবীর, দুইটার মধ্যে রয়েছে বিরাট পাপ, বিরাট অপরাধ। দুইটার মধ্যে বিরাট অপরাধ রয়েছে, বিরাট পাপ রয়েছে। আপনাকে আমি কি করে বুঝাই? এই জুয়া খেলা কত জঘন্য, কত বড় অপরাধ, আপনাকে আমি কি করে বুঝাই? পৃথিবীতে দুইটা পাপ রয়েছে, পৃথিবীতে দুইটা অপরাধ রয়েছে। মানুষ এই পাপের সাথে সম্পৃক্ত না হয়েও পাপী হয়। মানুষ দুইটা পাপের সাথে সম্পৃক্ত না হয়েও পাপী হয়ে যায়, এমন দুইটা পাপ রয়েছে। আপনাকে আমি কেমন করে বুঝাই? আপনি যদি একেবারে মানুষকে হত্যা করেন, তখনই আপনি হত্যাকারী হবেন, অথবা হত্যা করার চেষ্টা যদি করেন, তখন আপনি কি বলে অ্যাটেম্প টু মার্ডারকারী একজন আসামি হবেন। যতটুকু অপরাধ করবেন ততটুকু আপনার নামে অপরাধ লিপিবদ্ধ করা হবে। কিন্তু দুইটা অপরাধ রয়েছে, দুইটা পাপ রয়েছে, যেই পাপ আপনি না করলেও পাপী। তার একটা পাপ আপনি লক্ষ্য করেন, সহিহ বুখারী 4860 নম্বর হাদিস খুলে দেখলে দেখতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লিসাহিবিহি তাআলা উকামিরকা ফালিয়াতাসাদ্দাক। কেউ যদি তার দোস্তকে বলে, কেউ যদি তার বন্ধুকে বলে, কোন বান্ধবী যদি তার বান্ধবীকে ডাক দিয়ে বলে, ও দোস্ত, ও বান্ধবী, আসো জুয়া খেলি, আসো জুয়া খেলি, তবে ওই ব্যক্তিকে সাদকা করতে হবে, ওই ব্যক্তিকে শুধুমাত্র এই কথা বলার জন্য কাফারা দিতে হবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আর আমরা এই জুয়া খেলায় হর হামেশা লেগেই রয়েছি। আপনি বলবেন, মোহাম্মদ আলী ভাই সাহেব, আমরা জুয়া খেলি না গো, ও কে বলছে আপনারা জুয়া খেলেন না? কয়দিন আগেই তো আপনাকে দেখতেছিলাম ডিমের লটারি ধরতেছেন। ঠিক না ঠিক বলছিলাম? ডিমের লটারি ধরেন নাই? ডিমের লটারি বহু ধরেছেন, একেবারে 2 টাকা দিয়ে 4টা 5টা ডিম, এরকম বিভিন্ন জুয়াতে লটারিতে আপনি অংশগ্রহণ করেছেন। আপনি যদি বলেন যেইখানে লটারি চলতেছে, জুয়া চলতেছে, ডিমের জুয়া চলতেছে, আপনি যদি বলেন আসো দোস্ত এই ডিমের জুয়ায় অংশগ্রহণ করি, তবে কাম শেষ। খেলাতে অংশগ্রহণ করেনি নাই, করবেনও না, একটু পরে চিন্তা করতেছেন না এই জুয়া খেলাটা ঠিক হবে না, এরপরেও আপনাকে কাফারা দিতেই হবে, আপনাকে সাদকা করতেই হবে। জুয়া এত মারাত্মক একটা অপরাধ, আপনি ওই অপরাধের সাথে সম্পৃক্ত না হয়েও অপরাধী, না হয়েও পাপী। জুয়া এত বড় একটা পাপ, এত বড় একটা অপরাধ। অন্যত্রে লক্ষ্য করেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলা উম্মাতিল খামরা ওয়াল মাইসিরা ওয়াল মিজরা ওয়াল কুবাতা ওয়াল কিন্নিনা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মাতের উপরে হারাম করেছেন মদ এবং জুয়াকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য মদ এবং জুয়াকে হারাম করে দিয়েছেন, ঢোল তবলাকে হারাম করে দিয়েছেন, বীণা জাতীয়, গিটার জাতীয় যত বাদ্যযন্ত্র আছে সমস্ত বাদ্যযন্ত্রকে হারাম করে দিয়েছেন। আজকে আমরা এক শ্রেণীর মানুষ বলি হারমোনিয়াম, হারমোনিয়াম বাজানো চলবে না, হারমোনিয়াম বাজানো নিষেধ। যেই বেটা বলতেছে হারমোনিয়াম বাজানো নিষেধ, ওই বেটার ছেলে কি করতেছে, গিটার বাজাচ্ছে। ওর খেয়ালই নাই, ওর নজরই নাই, ওর ছেলেটা রাত দিন গিটার বাজাচ্ছে, গান গাচ্ছে, গায়ক হওয়ার চিন্তা ভাবনা করতেছে। অথচ আল্লাহর নবী বললেন, আমার উম্মাতের উপরে মদ, জুয়া, ঢোল তবলা, নেশাদ্রব্য
বিনা জাতীয় বাদ্যযন্ত্রকে হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। অন্যত্রে লক্ষ্য করেন, আল্লাহর নবী বলতেছেন, قال اللعب بالفصين كمارا كاكل لحم الخنزير واللعب بهما غير كمار كالغامس يداه في دام خنزير। এক শ্রেণীর খেলা রয়েছে মানুষ যদি জুয়া রূপে খেলে, এক শ্রেণীর খেলা রয়েছে মানুষ যদি জুয়া রূপে খেলে, শুকুরের মাংস, শুকুরের গোশত ভক্ষণ করলে যেই অপরাধ সংগঠিত হবে তার আমলনামায় অনুরূপ পাপ সংগঠিত হবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আপনাকে শুকুরের গোশত খেতে বললে আপনি খেতে পারবেন? পারবেন? পারবেন না। কিন্তু অনুরূপ পাপ আপনি প্রতিনিয়ত করেই চলছেন, করেই চলেছেন। এরপরে আল্লাহর নবী বললেন, এক শ্রেণীর খেলা রয়েছে যেখানে অর্থের বাজি নাই, যেখানে জুয়ার কোনো কারিশমাও নাই, যেখানে জুয়াতে অংশগ্রহণ করার সুযোগও নাই। এমন খেলাতে যদি কেউ অংশগ্রহণ করে তবে শুকুরের রক্তে হাত চুবালে যেমন পাপ হয় অনুরূপ পাপ তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। এই হাদিসের তাৎপর্য, গুরুত্ব আপনাকে কি করে বোঝায়? আপনি এমন বহু সংখ্যক খেলার সাথে প্রতিনিয়ত জড়িয়েই রয়েছেন, কিন্তু বিশ্বাস করেন আপনি এটাকে কোনো দিন পাপ বলে মনেই করেন নাই, পাপ বলে মনেই করেন নাই। ওই যেই খেলাতে শরীর চর্চা নেই, অযথা হুদাই সময়কে নষ্ট করতেছেন, এমন খেলাতে যদি আপনি অংশগ্রহণ করেন তবে শুকুরের রক্তে হাত চুবালে যেই পাপ হবে অনুরূপ পাপ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে, আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। এখন আপনি দেখেন এমন বহু সংখ্যক খেলা রয়েছে যেই খেলাতে আপনি অংশগ্রহণ করেন, কয়েকটা বলতেছি, ক্যারাম বোর্ড খেলেন না, ক্যারাম খেলেন প্রতিনিয়ত। এই যে বাজারে মোড়ে মোড়ে বিভিন্ন জায়গাতে একেবারে শয়তানের হাতিয়ার দিয়ে পরিপূর্ণ করে রেখেছে, আবার দোকানদাররাও ব্যবসা করতেছে, কোনো দিন চিন্তা করে নেই এটা একটা হারাম ব্যবসা। এই যে দেখা যায় ছেলে মেয়েরা কি করে, দাবা খেলে, লুডু খেলে, আবার মোবাইলে বিভিন্ন প্রকার লুডু বের করে নিয়ে বিভিন্নভাবে খেলাধুলা করে। বিশ্বাস করেন এই খেলাগুলিতে শরীর চর্চা নেই, এই খেলাগুলিতে শরীর চর্চা নেই, অযথা সময় নষ্ট। ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই, শয়তানের দোস্ত, শয়তানের দুলাভাই। এ অপচয়কারী সময় নষ্ট করেছে। আল্লাহর নবী বলেছেন এরা এই সমস্ত খেলায় যদি অংশগ্রহণ করে সে যেন শুকুরের রক্তের মধ্যে নিজের হাতকে চোবালো। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আজকালকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যুবক যুবতীদেরকে শিক্ষা গ্রহণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে প্রেরণ করা হয়, কিন্তু যদি লক্ষ্য করা যায় শিক্ষার সেখানে বালাই নাই, যত বিজাতীয় শিক্ষা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহর নবী এর ভবিষ্যৎবাণী 1400 বছর 1450 বছর পূর্বেই দিয়ে গিয়েছেন। তিনি বলতেছেন লা তাকুমুস সা, কিয়ামত সংগঠিত হবে না, কিয়ামত সংগঠিত হবে না। মিন আশরাতিস সাআতি, পৃথিবীর ধ্বংসের চিহ্নগুলির মধ্যেও রয়েছে আন ইরফাআল ইলম, ইলম উঠে যাবে, শিক্ষা উঠে যাবে, জ্ঞান উঠে যাবে। 10 বছর পূর্বের তুলনায় এখন যদি লক্ষ্য করি শিক্ষা প্রতিষ্ঠান 1000 গুণে বেড়েছে, শিক্ষা প্রতিষ্ঠান 1000 গুণে বেড়েছে, শিক্ষিত মানুষও 1000 গুণে বেড়েছে। তবে আল্লাহর নবী কেন এই কথা বললেন? আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের নিদর্শনগুলির মধ্যে একটা নিদর্শন হচ্ছে শিক্ষা উঠে যাবে, ওয়াজ হারুল জাহলু, মূর্খতা বর্ষণ পাবে, ওয়াইশরাবাল খামরু, নেশাদ্রব্য বেশি হয়ে যাবে, ওয়াজহারাজ জিনা, ব্যভিচারটাও বেশি হয়ে যাবে। আপনাকে আমি কি করে বুঝাই? হাদিসের সাথে যদি মিলানো যায় তাহলে দেখতে পারবেন এই সবগুলি বেশি হয়ে গিয়েছে। খাতা কলমে শিক্ষা বাড়লেও মগজে শিক্ষা বাড়ে নাই, অন্তরে শিক্ষা বাড়ে নাই। নেশাদ্রব্য বেশি হয়ে গিয়েছে, ব্যভিচার বেশি হয়ে গিয়েছে, মূর্খতা বেশি হয়ে গিয়েছে, মূর্খতা বেশি হয়েছে। মূর্খতা যদি বেশি নাই হয়, আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রেরণ করেছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রেরণ করেছেন, কিন্তু আপনার ছেলে মেয়েগুলো কি করতেছে? একেবারে সরাসরি স্কুল কলেজ ক্যাম্পাসের মধ্যে একজন আর একজনের রানের উপরে মাথা দিয়ে জীবনের যত সুখ দুঃখ আছে 2 মিনিটের মধ্যে আলাপ করে শেষ করে দিচ্ছে। ঠিক না বাড়ি?
এমন বহু দেখা যাচ্ছে। শিক্ষা যদি বেশি হয়, মূর্খতায় যদি বৃদ্ধি না হয়, তবে কেন এই চিত্র দেখতে হচ্ছে, কেন এই চিত্র দেখছে? এর আঙ্গিকে আরও একটা হাদিস দেখেন, চিন্তা করেন। জিয়াদ ইবনুল আবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এটা এলেম বিলুপ্ত হয়ে যাওয়ার কথা, এটা শিক্ষা উঠে যাওয়ার সময়ের কথা। আল্লাহর নবী যখন বললেন এলেম বিলুপ্ত হয়ে যাবে, শিক্ষা উঠে যাবে, তখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা ইয়াযহাবুল ইলম, ইলমটা আবার কিভাবে উঠে যাবে, ইলমটা আবার কিভাবে উঠিয়ে নেওয়া হবে? ওয়া নাহনু নাকরাউল কুরআন, অথচ আমরা তো কোরআন পাঠ করতেছি। অনুকরিউহু আবনাআনা, আমাদের সন্তানেরাও কোরআন মাজিদ পাঠ করে। ওয়াইকরিউহু আবনাউনা আবনাহুম ইলা ইয়াউমিল কিয়ামাতি, আমাদের সন্তানেরা তাদের সন্তানদেরকে কিয়ামত আগ পর্যন্ত কোরআনের শিক্ষা প্রদান করবে। বুঝেন, কিন্তু আল্লাহর নবীর সাথে কথা হচ্ছে। আল্লাহর নবী যখন বললেন এলেম বিলুপ্ত হয়ে যাবে, জিয়াদ ইবনুল আবিদ বলতেছেন, আল্লাহর নবী এলেম আবার কিভাবে বিলুপ্ত হয়ে যাবে? আমি তো এখন কোরআন পড়তেছি, আমি কি করব? আমার সন্তানকেও কোরআনের শিক্ষা দিব, আমার সন্তানেরাও তাদের সন্তানকে কিয়ামত আগ পর্যন্ত কোরআনের শিক্ষা প্রদান করবে। এর পরেও কি করে এলেম বিলুপ্ত হয়ে যাবে? তখন আল্লাহর নবী বলতেছেন, সাকিলাতকা উম্মুকা জিয়াদ, জিয়াদ তোমার মা তোমার জন্য কান্না করুক। ইন কুনতু আরাকা মিন আফকাহি রাজুলিন বিল মাদিনাতি, আমি তো তোমাকে মদিনার শ্রেষ্ঠ বুদ্ধিমান বলে মনে করতাম, আর তুমি এটা কেমন কথা বলতেছো? ইন কুনতু আরাকা মিন আফকাহি রাজুলিন বিল মাদিনাতি আওলাইসা হাদিহিল ইয়াহুদু ওয়ান নাসারা, তুমি কি দেখো না ওই যে ইহুদি খ্রিস্টানেরা ইয়াকরাউনা তাওরাত আল ইনজিলা, তারা তাওরাত পাঠ করে, ইনজিল পাঠ করে, লা ইয়ালামুনা বিশাইইন মিম্মা ফিহিমা, কিন্তু সে অনুযায়ী তারা তাদের জীবনকে পরিচালিত করে না। ইহুদি খ্রিস্টানেরা তাওরাত ইনজিল পাঠ করে ঠিকই, কিন্তু সে অনুযায়ী তারা তাদের জীবনকে পরিচালিত করে না। আজকে মুসলমান কোরআন পড়ে ঠিকই, কিন্তু কোরআন মাজিদের অনুযায়ী জীবন পরিচালিত করে না। আজকে মুসলমান ঠিকই এই আয়াত পাঠ করে, ইন্নামাল খামরু আল মাইসির আল আনসাব ওয়াল আজলাম, ফজর নামাজের পরে একেবারে মসজিদে বসে অথবা বাড়িতে এসে 2 আয়াত 5 আয়াত 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত ঠিকই করে, মদের বিরুদ্ধে নেশাদ্রব্যের বিরুদ্ধে আয়াত ঠিকই পড়ে। আবার দেখা যাবে কিছুক্ষণ পরে ওই বেচারায় নেশাদ্রব্যে, ধূমপানে, সিগারেটে টান মারে। ঠিক না বা ঠিক বললাম? বহু সংখ্যক দেখা যাবে নেশাদ্রব্যের বিরুদ্ধে কোরআনের আয়াত পাঠ করে, কিন্তু সে অনুযায়ী জীবনকে পরিচালিত করে না। আজকে আপনি আপনার সন্তান সন্ততিকে, ছেলে মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রেরণ করেছেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতির মেরুদণ্ডে পরিণত হওয়ার কথা, কিন্তু তারা কি করেছে? তারা ব্যভিচারে অংশগ্রহণ করছে, তারা মানুষ হত্যায় লিপ্ত হয়েছে, তারা নেশাদ্রব্যে পান করছে। এমন কোনো বিদ্যা নাই, এমন কোনো পৃথিবীতে বিদ্যা নাই যেখানে আপনাকে বলা হয়েছে আপনি সরাসরি ফ্রিভাবে ব্যভিচার লিপ্ত হন, আপনি সরাসরি নেশাদ্রব্যে সম্পৃক্ত হন। এমন কোনো বিদ্যাই নাই যেখানে বলা হয়েছে, কিন্তু এর পরেও বলতেছে, এর পরেও নেশাদ্রব্যের সাথে সম্পৃক্ত হচ্ছে। পরিস্থিতি কত জঘন্য, পরিস্থিতি কত জঘন্য। অন্য একটা বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা, নিশ্চয় আদম সন্তানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যভিচারের একটা অংশ নির্ধারিত রেখেছেন। আদরাকা যালিকা লা মাহালাতা ফি জিনা, যার অংশ সে পাবেই পাবে। আইনিন নাজারু ওয়া জিনা, চোখ দিয়ে দেখা, চোখের জেনা। লিসানিল মানতিকু ওয়ান নাফসু তামান্না, মুখ দিয়ে অশ্লীল কথা বলা, অশ্লীল সুরগাল করা, এটা হচ্ছে মুখের জেনা। আজকে অনেকেই দেখা যাবে চোখ দিয়ে অশ্লীল কিছু দেখতে খুব পছন্দ করে,
খুব পছন্দ করে, কিন্তু বুঝে না সেটা চোখের জেনা হয়ে যাচ্ছে। আজকে অনেকেই রয়েছে অন্তর দিয়ে কামনা বাসনা করতেছে, বুঝে না এটা অন্তরের জেনা হয়ে যাচ্ছে, অন্তরের ব্যভিচার হয়ে যাচ্ছে, এটা বোঝারই চেষ্টা করে না। অথচ আল্লাহর নবী বলতেছেন আদম সন্তানের জন্য এক অংশ নির্ধারিত, এক অংশ লেখা হবেই হবে। পরিস্থিতি কেমন। অথচ আজকে যদি লক্ষ্য করি, বহু সংখ্যক দেখা যাবে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে জেনায় অংশগ্রহণ করছে, ব্যভিচারে অংশগ্রহণ করছে, কিন্তু বিচার নাই। কিন্তু কোরআন মাজিদে আল্লাহ প্রদত্ত বিধান রয়েছে, বিধান মানতে রাজি নয়, কিন্তু ব্যভিচারে সম্পৃক্ত হতে রাজি আছে। ব্যভিচারে সম্পৃক্ত হয়, আল্লাহর বিধান মানতে রাজি নাই। অথচ আল্লাহ তাআলা কি কঠিন বাক্য, কি হুঁশিয়ারি আরোপ করতেছেন লক্ষ্য করেন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাতিন। ব্যভিচারী নারী পুরুষকে 100 বেত্রাঘাত প্রদান করো। ব্যভিচারী নারী পুরুষকে 100 বেত্রাঘাত প্রদান করা হয়েছে। এরপরে তিনি বলতেছেন এই ব্যভিচারী নারী পুরুষের শাস্তি যখন তোমরা দিতে যাবে, 100 বেত্রাঘাত যখন প্রদান করতে যাবে, তখন তোমাদের অন্তরে যেন অনুগ্রহ না আসে, অন্তরে যেন মায়া না আসে, দয়া না আসে। ওই যে শয়তান হুজুর নতুন ফতোয়া বের করেছে কি, ওই যে শয়তান বাটপার হুজুর নতুন ফতোয়া বের করেছে কি, যখন অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হচ্ছে তখন 100 বেত্রাঘাত ঠিকই দিচ্ছে, কিন্তু কি করেছে, 10টা ব্যাট একটে করে নিয়েছে, 10টা লাঠি একটা করে নিয়েছে, 10 বার মারতেছে, 100 বার হয়ে যাচ্ছে। আল্লাহর বিধানের সরাসরি পরিবর্তন করা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো, পরকালের প্রতি বিশ্বাস করো, ব্যভিচারের শাস্তি প্রদান করতে গিয়ে মনে রাখো সাবধান, তোমাদের অন্তরে যেন মায়া সৃষ্টি না হয়, অনুগ্রহ সৃষ্টি না হয়, মায়া সৃষ্টি না হয়, অনুগ্রহ সৃষ্টি না হয়। এবার বর্তমান সমাজের সাথে আপনি একটু মিলিয়ে দেখান, কোরআন হাদিসের সামান্যতম ন্যূনতম মিল আছে কিনা। অন্য বিবরণীতে লক্ষ্য করেন, উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন খুযু আন্নী ক্বাদ জাআলাল্লাহু লাকুন্না সাবিলা, তোমরা আমার থেকে গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য বিধান দিয়েছেন, আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিবি জালদু মিয়াতিন ওয়া রামিউন বিল হিজারাতি। বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয় তবে তাকে 100 বেত্রাঘাত করো, অতঃপর ইট পাথর ঢেল মেরে হত্যা করে ফেলো। যারা বিবাহিত হওয়ার পরেও ব্যভিচারে অংশগ্রহণ করে, ব্যভিচারে লিপ্ত হয়, এই ব্যক্তি যত ভালোই হোক না কেন, যতই তওবা করুক না কেন, তার পাপ বিন্দু মাত্র যদি নাও থাকে, এ যদি বিবাহের পরে ব্যভিচারে লিপ্ত হয় তবে তাকে ইট পাথর ঢেল মেরে হত্যা করে ফেলতে হবে। এখন চিন্তা করেন তো, এই বিধান যদি কার্যকর করা যায়, কত দুলাভাইকে ইট পাথর ঢেল মেরে একেবারে সরাসরি হত্যা করতে হবে। চিন্তা করেন একবার, কতজন আসামি বের হবে। এটা হিসাবের বাইরে। এরপরে তো আছে গোপন পাপ, এরপরে তো আছে গোপনে পাপ, এরপরে তো আছে যুবক যুবতীর অবৈধ মেলামেশা, এরপরে তো আছে কত শত পরকীয়া। একটা রিপোর্টে দেখা গিয়েছে 53% বিবাহিত মেয়ে পরকীয়া লিপ্ত। একটা রিপোর্টে আছে 63% বিবাহিত ছেলে পরকীয়ায় লিপ্ত। এবার চিন্তা করেন তো পরিস্থিতি কি। পরিস্থিতি যদি এই হয় তবে আপনার কি হবে? আপনি লক্ষ্য করেন উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন।
বিবাহিত নারী পুরুষ মানে বিবাহিত নারী পুরুষ কিন্তু যুবক যুবতীর চাইতেও বেশি আল্লাহমুখী, যুবক যুবতীর চাইতেও কিন্তু বেশি পরকালমুখী। অনেক যুবক যুবতী রয়েছে যারা নামাজ কালাম পড়ে না, যারা বলে আর একটু বয়স হোক তখন থেকে সালাত আদায় করব, তখন থেকে নামাজ পড়ব। অনেক যুবতী মেয়েরা রয়েছে বাপার বাড়িতে নামাজ পড়ে না, ইবাদত করে না, তারা চিন্তা করে বিবাহিত হয়ে কোথাও যাওয়ার পরে একটু আড্ডু ইবাদত করার চেষ্টা করব। আমি বলছিলাম তুলনামূলকভাবে একেবারে যুবক যুবতীর চাইতেও বিবাহিত নারী পুরুষ ইবাদতে অগ্রগামী। কিন্তু এই বিবাহিতদের কেন্দ্র করেই রিপোর্ট বের হয়েছে 53-63%। যেখানে পরকীয়ায় লিপ্ত, যদি পরকীয়ায় লিপ্ত হয় তবে তাদের পরিস্থিতি কি? তাদের পরিস্থিতি কি? উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, তুফতাহু আবওয়াবুস সামাই নিসফাল লাইলি, অর্ধরাতে আকাশের দরজাকে খুলে দেওয়া হয়, অর্ধরাতে আকাশের দরজাকে খুলে দেওয়া হয়। ফায়ুনাদি মুনাদি হাল মিন দাইন ফাইস্তাজাবু লাহু, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বলতে থাকেন, কে আছো? আমাকে ডাকো, সাহায্যের প্রয়োজন রয়েছে, আমার নিকটে সাহায্য চাও। হাল মিন সাইলিন ফায়ুতা, যে আমার নিকটে সাহায্য চাইবে আমি তাকে সাহায্য করব। হাল মিন মাকরুবিন ফায়ফারজু আনহু, কে আছো? আমার নিকটে সংকট অবস্থায় প্রার্থনা করো, তোমার যেই সংকট রয়েছে আমি তোমার সংকটকে দূর করে দিব। ফালা ইয়াবকা মুসলিমুন ইয়াদউ বিদাওয়াতিন ইল্লা ইসতাজাবাল্লাহু আযজা ওয়া জাল্লা, এমন সময়ে যদি কোনো মুসলমান ব্যক্তি এই মধ্যরাতে যখন আকাশের দরজাকে খুলে দেওয়া হয়, এমন কোন মুসলমান ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করে, দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকেই কবুল করে নেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। লাহু ইল্লা জানিয়াতান তাবগি বিফারজিহা, তবে ওই ব্যক্তির দোয়াকে কবুল করা হয় না, ওই ব্যক্তির প্রার্থনাকে কবুল করা হয় না যেই ব্যক্তি ব্যভিচারের সাথে সম্পৃক্ত থাকে, যেই ব্যক্তি ব্যভিচারের সাথে সম্পৃক্ত থাকে। এবার দেখেন পরিস্থিতি কি, পরিস্থিতি কত জঘন্য। যেই সময়তে মুসলমান ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করে নেন, কিন্তু যারা পরকীয়ায় লিপ্ত, যারা ব্যভিচারের সাথে সম্পৃক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের দোয়া তখনও কবুল করেন না, তখনও কবুল করেন না। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না খাফু মা খাফু আলাইকুমুজ জিনা, আমি তোমাদেরকে নিয়ে সবচাইতে বেশি যে ব্যাপারে ভয় করি, যে ব্যাপারে ভয় করি সেটা হচ্ছে জেনা, সেটা হচ্ছে জেনা ওয়া শাহওয়াতুল খাফিয়াতা, এবং গোপন পাপ। আরে ও যুবক, ও যুবক, জেনা তো বুঝলাম, জেনা তো বুঝলাম, আল্লাহর নবী স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আমি তোমাদেরকে নিয়ে সবচাইতে বেশি ভয় করি জেনাকে নিয়ে, কিন্তু গোপন পাপটা কি? আরে ও যুবক যুবতী, তুমি বলো তো দেখি গোপন পাপটা কি? গোপন পাপটা কি? গোপন পাপ ওই যে তুমি বাথরুমের মধ্যে বসে করো, গোপন পাপ ওই যে রাত 10টার পরে তোমার পিতামাতা যখন ঘুমিয়ে যায়, যখন তুমি একেবারে মোবাইল ফোনটা বের করে ইমুতে হোয়াটসঅ্যাপে কল দিয়ে অর্ধলঙ্গ হয়ে পুরা উলঙ্গ হয়ে একজন আরেকজনকে দেখিয়ে রাত ভর মস্তি করে তোমার ঈমান যতটুকু ছিল ঈমানকে একেবারে ধূলিসাৎ করে দিচ্ছ, এটা কিন্তু গোপন পাপ, এটা কিন্তু গোপন পাপ। ফিরে আসো, ফিরে আসো, নচেত এই গোপন পাপ এত বড় রূপ ধারণ করবে, এত বড় রূপ ধারণ করবে যখন তুমি ফিরে আসতে পারবে না, যখন তুমি আল্লাহ তাআলাকে ডাকলেও ক্ষমা পাবে না, ক্ষমা পাবে না। সেই দিন আসার পূর্বেই তুমি তোমার আমলকে, তুমি তোমার ঈমানকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, বাইনা আনা নাইমুন ইদ আতানি রাজুলানি ফাখাযা বিযবি ফাতায়াবি, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ দুইজন ব্যক্তি আসলো। বুঝেন কিন্তু আল্লাহর নবী বলতেছেন, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ দুইজন ব্যক্তি আসলো, দুইজন ব্যক্তি এসে আমার দুইটা বাহু ধরে আমাকে নিয়ে যেতে লাগলো।
আমাকে নিয়ে যেতে লাগলো। ফাইদা আনা বিকৌমিন আসাদ্দু শাইইন ইনতিফাকান ইনতানাহু রিহান। হঠাৎ আমি দেখতে পেলাম আমি কিছু সংখ্যক মানুষের পাশে দাঁড়িয়ে আছি যারা খুব ফুলে আছে, যারা খুব ফুলে আছে। তাদের শরীর দিয়ে এমন দুর্গন্ধ বের হচ্ছিল, এমন পচা দুর্গন্ধ বের হচ্ছিল, কান্না রিহাহুমুল মারাহিদু, মনে হচ্ছিল তারা যেন গ্রামের পচা টয়লেট। আমি শুয়েছিলাম, দুইজন ব্যক্তি এসে আমার বাহু ধরে আমাকে নিয়ে যেতে লাগলো। হঠাৎ আমি দেখতে পেলাম আমি কিছু সংখ্যক মানুষের সামনে দাঁড়িয়ে আছি। যাদের সামনে দাঁড়িয়ে আছি তারা এত ফুলে আছে, তাদের শরীর দিয়ে এত দুর্গন্ধ বের হচ্ছিল, মনে হচ্ছিল তারা যেন পচা টয়লেট, তারা যেন গ্রামের পচা নোংরা টয়লেট। কুলতুমান হাউলাই, আমি জিজ্ঞেস করলাম এরা কারা, এদের পরিস্থিতি কেন এত জঘন্য, এদের পরিস্থিতি কেন এত জঘন্য? তখন বলা হলো এরা হচ্ছে ব্যভিচারী ব্যভিচারিণী, ব্যভিচারী ব্যভিচারিণী। চিন্তা করেন কত জঘন্য পরিস্থিতি হবে ব্যভিচারী ব্যভিচারিণীর। যারা পচে ফুলে দুর্গন্ধ অবস্থাতে থাকবে, পচা দুর্গন্ধ অবস্থাতে থাকবে, তাদের নিকট দিয়ে যাওয়া যাবে না, তাদের নিকট দিয়ে যাওয়া যাবে না। এরা হচ্ছে ব্যভিচারী ব্যভিচারিণী, ব্যভিচারী ব্যভিচারিণী। পরিস্থিতি কত জঘন্য, পরিস্থিতি কত জঘন্য। আর আজকালকার যুবক যুবতীরা এই ব্যভিচারকে ফ্যাশন মনে করে নিয়েছে। আর লুচ্চা পোলাপানরা মনে করেছে কি, যার যে কয়টা গার্লফ্রেন্ড তার তত বেশি র্যাঙ্ক, যার যে কয়টা বেশি গার্লফ্রেন্ড হবে তার মান সম্মান মনে হয় ততই বেশি হয়। নাউজুবিল্লাহ বললেন না? যুবকেরা এটাকে স্টাইলিস্ট মনে করেছে। আরে ও যুবক, ও যুবক, তোমাকে কি করে বুঝাই, তোমাকে কি করে বুঝাই? তোমার ইমানের কত দাম তুমি জানো না, তুমি বুঝো না। তোমার ইমানকে তুমি ধূলিসাৎ করে দিয়েছো, তোমার ইমানকে তুমি নষ্ট করেছো তো করেছোই। ওই যে তোমার পাশের প্রতিবেশী বোন যে রয়েছিল, এই বোনটি আর ইমানও তুমি নষ্ট করেছো। যুবক বলবে মোহাম্মদ আলী ভাই সাহেব এটা আবার কেমন কথা বললেন? আমার ইমান নষ্ট করলাম আমি নিজেই বুঝলাম, কিন্তু পাশের বাড়ির যুবতীর ইমান আমি কেমন করে নষ্ট করলাম? তুমি নষ্ট করো না ইমানে, তুমি পাক্কা শয়তান, ডাহা শয়তান। ওই যুবতীকে তুমি বারবার বিরক্ত করেছো, রাস্তায় ফুল দিয়েছো, প্রপোজ করেছো, আজকে বলেছো তুই যদি আমার প্রপোজে রাজি না হোস আমি সুইসাইড করব, গলায় দড়ি দিব, বদনা বদনা মদ খাবো ইত্যাদি বলার পরেই ওই যুবতী চিন্তা করেছে হায় হায় হায়, ছেলেটা আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে। ওই যে একেবারে কি বলে, ইবলিস কি করেছিল? ইবলিস হাওয়া আলাইহিস সালামের পিছু নিতে 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 অবশেষে তাকে ক্ষতিগ্রস্ত করেছিল। ঠিক তেমন ভাবে যুবক তুমিও ইবলিস মার্কা কাম করতেছো, ঈমান নষ্ট করেছো তো করেছই। পাশের বাড়ির যুবতী মেয়েটার পিছনে ঘুরতে 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 ওই ইবলিস যেমন সেখানে ক্ষতিগ্রস্ত করেছিল, তুমিও তোমার বোনটাকে ক্ষতিগ্রস্ত করেছো, ক্ষতিগ্রস্ত করেছো। তুমিই দায়ী, তুমিই এই কাজের জন্য দায়ী। জোরে সরে বলুন ঠিক না ঠিক? এই কাজের জন্য তুমিই দায়ী, তুমিই দায়ী। বারবার বিভিন্নভাবে প্রপোজ করেছো, এরপরে কি করেছো? বলেতেছো একটা কিস করো গো, একটা ছবি পাঠাও গো, একটা পিকচার পাঠাও গো, নখের ছবি দাও, গলার ছবি দাও, এটার ছবি দাও, সেটার ছবি দাও। একদিন যদি একটা বেফাইলে, একটা নোংরামি, একটা গোপন দুর্বলতার ছবি যদি তুমি পেয়ে যাও, মাশাআল্লাহ, একেবারে তুমি মনে হচ্ছে আলাদিনের চেরাগ পেয়ে গেলে, তখন ওই মেয়েকে তুমি হাতের পুতুলের মতন করে নাচাচ্ছ। এই তুই যদি আমার কথা না শুনিস, তোর কিন্তু ছবি আছে, তোর কিন্তু ভিডিও আছে, ভাইরাল করে দিব। কি করবে ওই যুবতী মেয়ে? নিজের ইমানকে, নিজের সম্মানকে রক্ষা করার জন্য তুমি যা বলতেছো ও তাই করতেছে, তাই করতেছে। যুবক তুমি ফিরে আসার চেষ্টা করো, ফিরে আসার চেষ্টা করো। আজকে যুবক যুবতী বুঝে না, বুঝে না সময়ের মূল্য কত বেশি। আজকে যুবক যুবতী বুঝে না, বুঝে না ইমানের মূল্য কত বেশি। তাই তো যুবক যুবতী গান বাজনা, নেশাদ্রব্য, বাদ্যযন্ত্রে মত্ত, বাদ্যযন্ত্রে মত্ত। হায় হায় হায়, আজকে নেশাদ্রব্য যত বেশি, বাদ্যযন্ত্র ঠিক ততই বেশি,
ঠিক ততই বেশি, ঠিক ততই বেশি। অথচ আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাগাল হাদিসি লিউযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। বহু বাদ্যযন্ত্র রয়েছে, বহু মানুষ রয়েছে যারা মানুষদেরকে ভ্রান্ত করার জন্য, মানুষদেরকে ভ্রষ্ট করার জন্য গান বাজনা বাদ্যযন্ত্রকে সংগ্রহ করে, গান বাজনা বাদ্যযন্ত্রকে সংগ্রহ করে। এদের জন্য রয়েছে কঠিন অপমানজনক শাস্তি, লাঞ্ছনাজনক শাস্তি। যুবক, তুমি বোঝো না এই গান বাজনা বাদ্যযন্ত্র, নেশাদ্রব্য কত বেশি ভয়ঙ্কর, কত বেশি ভয়ঙ্কর। তুমি লক্ষ্য করো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে। বুঝিও যুবক, হাদিসটা মনে রাখার চেষ্টা করিও। আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে। খসফুন ওয়াকসফুন ওয়ামাসখুন। বিভিন্ন এলাকায় ভূমি ধসে যাবে, ওপর থেকে জাতির পক্ষ থেকে নির্যাতন চাপিয়ে দেওয়া হতে পারে, অনেকের পাপের দরুন আকার আকৃতির বিকৃতি ঘটিয়ে দেওয়া হবে। জিজ্ঞেস করা হলো ওয়াযালিকা, আল্লাহর নবী এটা কখন হবে? তখন আল্লাহর নবী বলতেছেন ইদা শারিবুল খুমুরা ওয়াত্তাখাযুল কয়নাতি ওয়া দারাবু বিল মাযিফি। যখন আমার উম্মতের এক শ্রেণীর উম্মতেরা নেশাদ্রব্য পান করবে, নর্তকী নাচাবে, বাদ্যযন্ত্র বাজাবে। যুবক, তুমি দেখো তো এই 3টা বিপদের যে মূল কারণে যে 3টা পাপ রয়েছে, এই 3টা পাপ তোমার মধ্যে আছে না নাই? তোমার মধ্যে একেবারে দিনের আলোর মতো স্বচ্ছ ফকফকা পাওয়া যাবে এই 3টা পাপ, যেই 3টা পাপের জন্য পৃথিবীতে সবচাইতে বড় 3টা জুলুম, বড় 3টা জুলুম নেমে আসবে। সেই 3টা পাপের সাথে তুমি 100 জড়িত রয়েছো। তুমি নেশাদ্রব্য পান করতেছো, তুমি নর্তকী নাচাচ্ছ, তুমি কি করেছো? তুমি বাদ্যযন্ত্র বাজাচ্ছ। তোমার লজ্জা হয় না? তোমার লজ্জা হয় না? তোমার পরিস্থিতি কি? তোমার পরিস্থিতি কি? আল্লাহর নবী বলেছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। ব্যভিচারী ব্যক্তি মুমিন থাকা অবস্থায় ব্যভিচার লিপ্ত হয় না। ব্যভিচারী ব্যক্তি যখন ব্যভিচার করে তখন তার মধ্যে ঈমান থাকে না, তখন মুমিন থাকে না। বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব এটা কেমন হয়ে গেল? আমরা তো দেখতে পাচ্ছি যেই সমস্ত মুসল্লিগুলো 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই সমস্ত মুসল্লিরা নামাজ কালাম আদায় করার পরে চাষটলে বসে ভোজপুরি গান দেখে। ঠিক না ব্যাঠিক বলেছি? রহিম রুব্বানের কাহিনী দেখে। লজ্জাজনক পরিস্থিতি, লজ্জাজনক পরিস্থিতি। হায় রে হায়! এই হাদিসের গুরুত্ব, এই কথার তাৎপর্য আমি কি করে বুঝাই? যাদের বয়স বেশি হয়ে গিয়েছে, যাদের বয়স বেশি হয়ে গিয়েছে, এখনো পতিতালয়ের মেয়েদেরকে দেখা ছাড়তে পারেনি, এখনো অর্ধলঙ্গ নারীদেরকে দেখা ছাড়তে পারেনি, এদের পরিস্থিতি কি? সংক্ষেপে বলতেছি, আল্লাহর নবী বলতেছেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, এদেরকে পবিত্র করবেন না, এদের দিকে করুণার দৃষ্টিতেও তাকাবেন না। এদের জন্য থাকবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা বেশি বয়সের জেনাকার রয়েছে, যারা বেশি বয়সের ব্যভিচারী রয়েছে। এদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন করুণার দৃষ্টিতে তাকাবেন না, এদেরকে পবিত্র করবেন না। এদের জন্য থাকবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। বয়স 60-70 হয়ে গিয়েছে, এরপরেও টিভির সামনে থেকে নিজেকে হাঁটাতে পারে না, রহিম রুব্বানের কাহিনী দেখা থেকে বিরত থাকতে পারে না। এদের পরিস্থিতি খুবই খারাপ আছে, এদের পরিস্থিতি খুবই খারাপ আছে। এরা ছাড়তেই পারে না, ছাড়তেই পারে না। তবে এদের পরিস্থিতি কি? লক্ষ্য করেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, একেবারে হারাম। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1, আকুন, যারা পিতামাতার অবাধ্য সন্তান রয়েছে, পিতামাতার যত অবাধ্য সন্তান সন্ততি রয়েছে, এদের জন্য জান্নাত হারাম। আপনি বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব দুনিয়ার সবচাইতে খারাপ আমার বাপ মা, এরপরেও আমি আপনাকে বলবো আপনি যদি আপনার পিতামাতার অবাধ্য হয়ে থাকেন তবে আপনার জন্য জান্নাত হারাম। আল্লাহর নবী বলেছেন আপনার জন্য জান্নাত হারাম। অদ্দায়ুস আকুন ওয়ালা কম্মারুন,
ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনুল খামর, যারা নেশাদ্রব্য পান করে এদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। যারা খোটা দানকারী রয়েছে এদের জন্য জান্নাতকে হারাম করা রয়েছে। অন্য বিবরণিত রয়েছে দায়ুস, যারা পরিবারকে পাপ কাজ করতে সহযোগিতা করে এরাও জান্নাতে প্রবেশ করবে না। আরে ও হাজী সাহেব, ও হাজী সাহেব, আপনি তো হজ করে এসেছেন, আপনি তো হজ করে এসেছেন, কিন্তু আপনার ছেলেটা কি করছে গো? আপনার ছেলেটা আপনার টাকা দিয়ে ব্যভিচারে অংশগ্রহণ করছে। আপনার ছেলেটা আপনার সম্পদ দিয়ে নেশাদ্রব্য ক্রয় করছে। আপনার সন্তানটা আপনার টাকা দিয়ে বেলেট ক্রয় করে নবীর সুন্নাতকে চেচে পায়ের তলে মিশিয়ে দিচ্ছে। আপনার পরিস্থিতি কি হবে? আপনি দায়ুস, আপনি দায়ুস। আপনার মেয়ে রাত দিন পরকীয়ায় জড়িত রয়েছে, আপনার তত্ত্বাবধানে থেকে আপনি দায়ুস। আল্লাহর নবী বলেছেন আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। হায় হায় হায়, আমরা হিন্দু সম্প্রদায়কে কত রকম ভাবে গালমন্দ করি, কত রকম ভাবে কত কথা বলে থাকি যে তারা মূর্তি পূজা করে, এটা করে সেটা করে, অহেতুক তারা একটা মূর্তির ইবাদত করতেছে। আমরা কত রকম কথা বলতেছি, কিন্তু আমরা কোনোদিন বুঝতে পারিনি আমরা এই মূর্তি পূজার মতন জঘন্য অপরাধ বারবার করেই চলতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, নিয়মিত নেশা দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় সমান অপরাধী। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। কি বুঝলেন? মূর্তি পূজকের ন্যায় সমান অপরাধী। নিয়মিত নেশাদ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় সমান অপরাধী। হিন্দুরা যেই মূর্তি করে, মূর্তি করলে, মূর্তি পূজা করলে যেই অপরাধ হয়, যারা নিয়মিত নেশাদ্রব্য পান করে এদের আমলনামায় তদরূপ পাপ নিয়মিত লেখা হচ্ছেই হচ্ছে। পরিস্থিতি আপনার কি? পরিস্থিতি আপনার কি? এরপরে আর একজনের মাথামোটা হুজুর বলবে, ফতুয়া দিয়ে দিবে যে এটা নেশাদ্রব্য, সেটা নেশাদ্রব্য, এইটার কথা কোরআনের মধ্যে নাই, এইটার কথা হাদিসের মধ্যে নাই, ইত্যাদি ইত্যাদি। জর্দা মাকরু, বিড়ি খাওয়া মাকরু, এটা সেটা মদ বলা হয়েছে, সুতরাং মদ হারাম, বিড়ি জায়েজ, জর্দা মাকরু, নানান রকম যুক্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে। তাদেরকে বলতে চাই আল্লাহর নবী এত কথা বলেনি। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী ইন্না বিআরদিন ইসনাউ, আমরা এমন একটা এলাকায় যাচ্ছি ইউকালু লাহুল বিতউ, যেখানে মধু থেকে একটা শরাব তৈরি করা হয় যাকে বিতউ বলা হয়, ওই ইউকালু লাহুল মিজরু, আর জব থেকে একটা নেশাদ্রব্য তৈরি করা হয় যাকে মিজর বলা হয়। আল্লাহর নবী বললেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হচ্ছে মদ, আর প্রত্যেকটা মদই হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। মানে এখানে কি বস্তু নেশা এটা কিন্তু বলা হয়নি, বরং যেটা বিবেকের ক্ষতি করবে, নেশা সৃষ্টি করবে, সেটাই মদ। সেটা জাকার না হোক তাতে যায় আসে না, সেটা যদি বিবেকের ক্ষতি করে সেটা মদ, আর সেটাই হারাম, আর সেটাই হারাম। আজকালকার হুজুররাও খায়, যুবক যুবতীরাও খায়, খায় তো খায়, টয়লেটের মধ্যে গিয়ে পর্যন্ত খায়। ঠিক না বা ঠিক? ইন্না হাযিল হুশুশা মুহতাযারাতুন, সাধারণত টয়লেটের মধ্যে, আবর্জনার মধ্যে শয়তান থাকে, আর এই শয়তানের দোস্তগুলো, বন্ধুগুলো করে কি? টয়লেটের মধ্যে গিয়েই এই নেশাদ্রব্য পান করে। হায় হায় হায়, কি জঘন্য কথা, কি খারাপ কথা, কি নোংরা কথা। এই নেশাদ্রব্য কত খারাপ, কত জঘন্য, এই তামাকজাত দ্রব্য কত খারাপ, কত জঘন্য। যেখানে আছে সেখানে গেলে দেখতে পারবেন এই তামাক পাতা যেখানে চাষ হয় কোনো দিক দিয়ে বেড়া দেয়া নাই, না একে সার দিতে হয়, কীটনাশক দিতে হয়, গরু ছাগল থেকে হেফাজতে রাখতে হয়, কিচ্ছু করতে হয় না। গরু ছাগলও খায় না, কুত্তা বিলাইও খায় না, একেবারে পোকা পর্যন্ত খায় না। কিন্তু সৃষ্টির সেরা জীব হয়ে মানুষ কি করতেছে? এই নেশাদ্রব্য পান করতেছে।
সৃষ্টির সেরা জীব হয়ে মানুষ এই নেশাদ্রব্য পান করতেছে। নেশাদ্রব্য পান করে তো করে, আবার এগুলোকে জায়েজ করার জন্য এর পক্ষে বাহাস পর্যন্ত করে। আমরা সংক্ষিপ্তভাবে বলে দিতে চাই, যারা এই নেশাদ্রব্য পান করে আবার নেশাদ্রব্যের পক্ষে বাহাস করতে চায়, এই নেশাদ্রব্য যত খারাপ এর পক্ষে যারা কথা বলে ঠিক তারাও তদরূপী খারাপ, তদরূপী খারাপ। জোরে সরে বলুন ঠিক না ঠিক? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সময় সংক্ষিপ্ত, সম্মানিত উপস্থিতি, কথা আর বাড়াতে যাচ্ছি না। এখনও যারা এলো পথারি এদিক সেদিক চলাচল করছেন, উদাত্ত আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে অতি দ্রুত এই রাহমানিয়া সামিয়ানার নিচে এসে বসে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই যুবকদেরকে কবুল করে নিক, আমিন। যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের এই মেহনতকে কবুল করে নিক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদেরকে নেশাদ্রব্যের কঠিন থাবা থেকে হেফাজত করুক, আমিন। জুয়া থেকে বাঁচিয়ে রাখুক, ব্যভিচার থেকে বাঁচিয়ে রাখুক, আমিন। প্রতিপালক দয়াবান ক্ষমাশীল, মরিচিকার জেলা আবদ্ধ হয়ে গোটা পৃথিবী ভর্তি পাপ নিয়ে তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি। তুমি আমাদের জীবনের সমস্ত অপরাধগুলিকে মাফ করে দাও, আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে কোরআন সুন্নাহ আলোচনা করার জন্য মাওলানা মোহাম্মদ আলী মুক্তার সাহেবকে শুকরিয়া জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা মূল পর্বে চলে যাব। আপনারা যারা অপেক্ষায় অপেক্ষমান, অর্থাৎ আজকে ইসলামী সম্মেলনের